কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড না রেখে তুমি হঠাৎ করে তুমি বলছো যে আপনার যেখানে 150,000 কেয়ারার এখনো স্টিল একটা গ্যাপ রয়েছে, আমাদের দরকার, প্রয়োজন, হসপিটালে দরকার, আপনার কেয়ার হোমে দরকার, আপনি তাদেরকে হঠাৎ করে উইদাউট হ্যাভিং এনি ট্রেনিং, লাইক আপনি এই যে এমপ্লয়মেন্টের যে ফোর্সটা, এটা কোত্থেকে আপনি এটাকে মেকআপ করবেন? আমি অবশ্যই ওয়েলকাম জানাই এই প্রস্তাবটাকে, বাট এটা তো একটা ট্রানজিশনাল পিরিয়ড দরকার। আপনার যেই লোকগুলি এই দেশে বসে কাজ করছে না, বেনিফিটে আছে, আপনি তাদেরকে রাতারাতি ট্রেন আপ করে আপনি কেয়ার ওয়ার্কার বানায় ফেলবেন। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ অ্যাবসলিউটলি ওয়েলকাম। এটা কমপ্লিট ম্যাসাকার হয়ে যাবে তানভীর ভাই, যদি হঠাৎ করে আপনি কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড না রেখে আপনি যদি স্ট্রেট ওয়ে বন্ধ করে দেন। মানে কি বলবো আসলে, এটা অনেক সময় আমরা করি না যে আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম করলে তো আপনি একটা দেশ চালাতে পারবেন না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি এবার যদি একটু কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে, কেয়ার ওয়ার্কার ভিসা একেবারেই বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে 2028 সাল পর্যন্ত। এটা আমি বলবো যে অনেস্টলি এটা যদি ওনারা জেনুইনলি করেন, এটা একটা কমপ্লিট, আমি বলবো যে একটা ননসেন্স আইডিয়া হবে। কারণ হচ্ছে যে আপনার যেখানে তারা নিজেরাই বলছে, আপনি জানবেন যে জেরেমি করবিনের, আমি ওই দিন পার্লামেন্টে একটা দেখছিলাম, উনি নিজেরা বলছেন যে এই যে তুমি হঠাৎ করে আউট অফ নোহোয়্যার তুমি কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড না রেখে তুমি হঠাৎ করে তুমি বলছো যে আপনার যেখানে 150,000 কেয়ারার এখনো স্টিল একটা গ্যাপ রয়েছে, আমাদের দরকার, প্রয়োজন, হসপিটালে দরকার, আপনার কেয়ার হোমে দরকার, আপনি তাদেরকে হঠাৎ করে উইদাউট হ্যাভিং এনি ট্রেনিং, লাইক আপনি এই যে এমপ্লয়মেন্টের যে ফোর্সটা, এটা কোত্থেকে আপনি এটাকে মেকআপ করবেন? তারা বলছে যে হ্যাঁ, এমপ্লয়ার দায়িত্ব হচ্ছে, এমপ্লয়ার যারা রয়েছে তাদের দায়িত্ব ব্রিটিশ পিপল যারা রয়েছে তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে কাজে ঢোকা। আমি অবশ্যই ওয়েলকাম জানাই এই প্রস্তাবটাকে, বাট এটা তো একটা ট্রানজিশনাল পিরিয়ড দরকার। আপনার যেই লোকগুলি এই দেশে বসে কাজ করছে না, বেনিফিটে আছে, আপনি তাদেরকে রাতারাতি ট্রেন আপ করে আপনি কেয়ার ওয়ার্কার বানায় ফেলবেন। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ অ্যাবসলিউটলি ওয়েলকাম। বাট দ্য প্রবলেম ইজ, এটা তো বাস্তবে হবে না, এটা ভেরি ডিফিকাল্ট। আপনার যে ইনঅ্যাক্টিভ আপনার যে একটা ম্যান পাওয়ার এখানে রয়েছে, এদেরকে আপনি যে কাজে লাগাইতে চান, যারা বেনিফিটে রয়েছে, যারা কাজ করছে না, তো তাদেরকে কাজে লাগাতে একটু সময় লাগবে। এই যে ট্রানজিশনাল পিরিয়ডটাতে আপনি হঠাৎ করে যদি আউট অফ নোহোয়্যার আপনি এসে বলেন যে আজকে বন্ধ, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট পড়বে। আপনি কেয়ারটা কোত্থেকে পাবেন? এখন আপনার দরকার, এই সেক্টরে 150,000 লোক দরকার, আপনি বলছেন যে বন্ধ। আমি মনে করি না গভর্নমেন্ট এত কাঁচা কাজ করবে। এটা অবশ্যই একটা ট্রানজিশনাল পিরিয়ড রাখবে। তারা যেটা করছে, বলছে যে 2028 পর্যন্ত যারা আগে এসেছে তাদেরকে এক্সটেনশনের জন্য সুযোগ দিবে, 28 এর পরে এটা কমপ্লিটলি আর মানে এটা নতুন করে আর কেউ ওভারসিজ থেকে আসতে পারবে না। সো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ম্যানেজ করতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন, বাট আমার কাছে মনে হচ্ছে না এটা ম্যানেজেবল, বিকজ এটা যেই ইয়েটা রয়েছে আপনার, এই জন্য আমি বলছিলাম যে লেবার পার্টির যে পার্টি অফ দ্য লিডার, প্রিভিয়াস লিডার জেরেমি করবিন, উনি কিন্তু ওপেনলি বলছেন যে আপনারা যে আইনটা করছেন বা করতে চাচ্ছেন, এটা কি জেনুইনলি এটা দরকার, নাকি জাস্ট আমার সামনে যে লোকগুলো আছেন তাদেরকে হ্যাপি করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। and Nigel Farage was in front of him. So obviously আপনি বুঝতে পারছেন যে নাইজেল ফারাজের ভয়ে এই সমস্ত নিয়ম নীতি দিয়ে একটা ভোটারদেরকে সুইং করানোর একটা অপচেষ্টা। এটা কমপ্লিট ম্যাসাকার হয়ে যাবে তানভীর ভাই, যদি হঠাৎ করে আপনি কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড না রেখে আপনি যদি স্ট্রেট ওয়ে বন্ধ করে দেন। মানে কি বলবো আসলে, এটা অনেক সময় আমরা করি না যে আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম করলে তো আপনি একটা দেশ চালাতে পারবেন না। এটা আপনার এখানে বৃদ্ধদের দরকার, চিলড্রেনদের দরকার, যারা ডিসেবল পার্সন আছে তাদের কেয়ারার দরকার। অ্যান্ড ইউ হ্যাভ, আমি 150,000 পিপল, ইটস নট এ জোক তানভীর ভাই। এই 150,000 পিপলের আপনি গ্যাপ আপনি ফিল আপ না করে আপনি হঠাৎ করে সাডেনলি বললেন আর বন্ধ করে দিলেন, এটা তো অপব্যবহার হয়েছে। ওয়ার্ক পারমিট দিয়ে কেয়ার ওয়ার্কারের নামে এই দেশে যে সমস্ত লোকজন এসেছে তারা তো কেয়ার সার্ভিসে কাজ করছে না, এবং ওয়ার্ক পারমিট রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে কেনা বেচা হয়েছে, বিয়ে করে লোকজন আনা হয়েছে,
বাংলাদেশে এজেন্টের মাধ্যমে এক একজনের থেকে 20 লাখ 25 লাখ 30 লাখ করে করে এরকম মানে দাম হাঁকিয়ে কেয়ার ওয়ার্কার ভিসা বিক্রি হয়েছে। তো এই দেশে যদি এইভাবে ইমিগ্রেশন লুপহোলস গুলোকে ব্যবহার করে অপব্যবহার করা যেত, সরকারকেও নিশ্চয়ই একটা নিয়মের মধ্য থেকে এই জিনিসগুলোকে আনতে হবে, লাগামটা টেনে ধরতে হবে। তো না, অফকোর্স আপনি যেটা বললেন যে হ্যাঁ কিছু যে আপনার মিসইউজ হয়েছে এটা তো সত্য, আপনি সেটাকে ঠিক করেন, যে আপনার যেই সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনি তো অলরেডি করেছেন, আপনি তাদের স্যালারি ইনক্রিজ করেছেন হুইচ ইজ গুড এনাফ, আপনি ডিপেন্ডেন্ট বাদ দিয়ে দিচ্ছেন 11th of মার্চ 2024 থেকে, ডিপেন্ডেন্ট আসছে না। আপনার মূল টার্গেটটা কি? আপনার মূল টার্গেটটা যদি হয় যে আমি নেট মাইগ্রেশন কমাবো, জাস্ট ডু দ্যাট। আপনি সেইভাবে তো করছেন, আপনি স্টুডেন্টের ডিপেন্ডেন্ট বন্ধ করে দিয়েছেন, আপনি কেয়ার ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট বন্ধ করে দিয়েছেন, তাদের স্যালারি আপ করে দিয়েছেন, আরো যা যা আছে সেটা করেন। আপনি ইমিগ্রেন্টদের পিছে না লাগে, আপনি ইমিগ্রেন্টরা যে লোফলগুলো ইউজ করে, আপনি এখানে যারা ইমিগ্রেন্ট আসে তাদেরকে আপনি বেনিফিট বন্ধ করে দেন। যারা আসে 5 বছর পরে বেনিফিট দিতে চায়, বলেন যে হ্যাঁ তোমাদেরকে 5 বছর পরে সেটেলমেন্ট দিব, কিন্তু বেনিফিট ক্লেম করতে পারবা 10 বছর পরে। ডু দ্যাট, আপনি দেখবেন অটোমেটিক্যালি তারা আপনার যেই লোফলগুলি আছে। একটা রাষ্ট্রে তো বৈষম্যমূলক এরকম নিয়ম করা যায় না। আপনি যাকে সেটেল করবেন তিনি আগে আসছেন এই জন্য উনি বেনিফিট পাবেন, আর উনি নতুন আসছেন এই জন্য বেনিফিট পাবেন না, এটা তো বৈষম্যমূলক। এটা বলছি যে যারা আসতে চাচ্ছে আপনি টোটালি যদি রাস্তা বন্ধ করে দেন, হ্যাঁ আপনি যদি চোর ডাকাতের ভয়ে আপনি দরজা সিলগালা করে দেন, আপনি নিজেও তো বেরোতে পারবেন না, সেই জিনিসটা তো বুঝতে হবে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি টোটালি বন্ধ না করে আপনি যে যে অ্যাকশন নেওয়া দরকার সেটাকে মিসইউজ যাতে না হয়। সরকারের এই বিষয়টি নিয়ে আসলে আরেকটু বিস্তর গবেষণা, আরেকটু অংশীজনদের সাথে মতামত পরামর্শ নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণের তথ্য ঘাটতি রয়েছে এই সিদ্ধান্তটি দেওয়ার আগে, আমার কাছে তাই মনে হচ্ছে। তবে আমি এখনো বলবো যে এটা তো আইন হয় নাই, আইন হওয়ার আগে ডেফিনেটলি এটা স্ক্রুটিনি হবে, এটার অনেক আপনার প্রস এন্ড কনস রয়েছে, সেগুলো বিবেচনা করা হবে, পার্লামেন্টে উঠবে, বিতর্ক হবে, হাউস অফ কমন্সে যাবে, হাউস অফ লর্ডসে যাবে, দেন অবভিয়াসলি আমি এটা বিশ্বাসী যে অনেক কিছু এখানে আপনার চেঞ্জেস হবে।